হাই, আমার নাম মিলন। আমি মানসিক সমস্যা নিয়ে কথা বলি। আজকের থাম্বনেল দেখে হয়তো তোমরা ভাববে যে আজ আমি হঠাৎ করে এমন থাম্বনেল কেন তৈরি করলাম? তা এর পেছনে কিন্তু কারণ রয়েছে। তো আজকে ভিডিওটা ১ম থেকে শেষ অবধি দেখো। সবই জানতে পারবে, সবই বুঝতে পারবে। আমি এত ভিডিওর মাঝে এত ভিডিও করি, এত রিকভার ভিডিও দিই, আরও অন্যান্য যেসব চ্যানেলগুলো রয়েছে যেগুলোতে মানসিক সমস্যা রিকভার ভিডিও দেয়, সবাই সুস্থ হয়ে বিন্দাস লাইফ কাটাচ্ছে। তারপরেও কিছু, কিছু মানুষ রয়েছে যারা শুধু একই কথা বলে, "দাদা এই সমস্যা কি আদৌ ঠিক হয়? মানসিক রোগ কি আদৌ ভালো হয়?" একটা কথা তোমরা ভালো করে জেনে রাখো। তুমি ভেবে দেখো না, আমাকে জিজ্ঞেস করে যে, "দাদা মানসিক সমস্যা কি আদৌ ঠিক হয়?" তো সবার উদ্দেশ্যে আমি বলব, দেখো আমাদের কি হয়েছে? তুমি যে ডক্টর দেখিয়েছো, হয়তো যে মানসিক সমস্যা চলাকালীন একেকজনের তো একেক রকম শারীরিক সমস্যা থাকে। তুমি যে ডক্টরগুলো দেখিয়েছো, ডক্টর তোমায় কি বলেছে? তোমার বড় কোনো একটা রোগ হয়েছে, যে রোগটা হয়তো কিছুদিনের মধ্যেই হয়তো রোগটা তোমাকে মেরে ফেলবে, এরকমটা কিছু বলেছে? আশা করি তো না। তাহলে আমাদের কি হয়েছে? সবথেকে যেটা আমি আমার ভাষাতে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে আমরা বেশি ভয় পাই। আমরা বেশি চিন্তা করি। আমাদের যখন চিন্তা আসে আমরা তখন বিরক্ত হয়ে যাচ্ছি। সবথেকে বড় প্রবলেম তো আমাদের এখানে, তাই না? তাহলে এবার তুমি ভাবো, যেখানে আমরা ভয় পাচ্ছি, এত চিন্তা করছি, এত ডিস্টার্ব হচ্ছি, এত বিরক্ত হচ্ছি, এগুলো কি ধীরে ধীরে পরিবর্তন করা হয় না? ১০০% হয়। সবথেকে বড় কথা, মানুষের বড় বড় রোগ ঠিক হয়ে যাচ্ছে আর আমাদের মানসিক সমস্যা, যেটা নাকি যেসব চিন্তাগুলোর কোনো পাওয়ার নেই, কোনো কিছুই নেই, শুধু ভয় দেখাতে জানে, সেসব চিন্তাগুলো নাকি আমাদেরকে মেরে ফেলবে, এই সমস্যা কোনোদিন ঠিক হবে না। আদৌ এটা কতটা সত্য? মানছি যারা, যারা তোমরা আছো, যাদেরকে ধরো এত কিছু বলার পরে, এত কিছু প্রমাণ দেওয়ার পরে যদি বিশ্বাস না করে, তাহলে তো আর কিছু করার নেই। কারণ তুমি ভেবে দেখো না, কেন ঠিক হবে না এই সমস্যা? মানসিক সমস্যাটা আদৌ কি? চিন্তা, ভয়, এগুলো ভয়, ভীতি। এবার তুমি ভাবো না, তুমি কোনো একটা জিনিসে প্রচুর ভয় পাও, প্রচুর। যেকোনো সাপোজ মানসিক সমস্যার দিক দিয়ে না, যারা রিয়াল, যাদের কোনো সমস্যা নেই, তাদেরকে দেখো। এমনও যে মানুষ আছে যারা বাচ্চারা প্রথমত হয়তো ছোটখাটো বিষয়গুলোকে কেউ হয়তো একটু ভয় দেখালো, বা কেউ একটু বড় মানুষ, বাচ্চা-কাচ্চা যারা থাকে, দেখবে তাদেরকে দেখে ভয় করে। যখন সে ধীরে, ধীরে বড় হয়, তার চিন্তার পরিবর্তন ঘটে। সে কি সেই জিনিসটাকে দেখে আর ভয় পায়? আশা করি তো না। তাহলে তাহলে তোমরা কিভাবে বলছো যে, যে ভয়, যে সমস্যা এগুলো ঠিক হয় না? আরো কিছু মানুষ রয়েছে যারা এরকমটা বলে, "দাদা এই ভয়গুলো কি একদম চলে যাবে, টোটাল চলে যাবে, একটুও ভয় থাকবে না, একটুও চিন্তা থাকবে না?" তাদের উদ্দেশ্যেও আমি এটা বলব যে, না, এই ভয়, চিন্তা সবই থাকবে। সবকিছু একটা নরমাল পর্যায়ে থাকা ভালো। তুমি ভাবো, সাপোজ তোমাকে তো এর আগেও তোমাদেরকে বলেছিলাম যে ভয় কেন থাকা ভালো? কারণ ভয় আছে, এই যে সাপোজ আমার যে ধরো এখন ভিডিও করছি, একটা রিং লাইট জ্বলছে, ঠিক আছে? এখানে বোর্ড আছে ইলেকট্রিকের। আমার যদি একটুও ভয় না থাকে, তো আমি ধরো ইলেকট্রিক বোর্ডে আঙুল ভরে বা অন্য কিছু ভরেও এটা সেটা করে দিতে পারি, তাই না? আমার ভয় আছে না, ওখানে যদি আমি কিছু করি, নয়-ছয় করি, তাহলে আমাকে শক খেতে হবে। এই ভয়টা তো থাকা তো ভালো, তাই না? এবার তোমরা যদি চাইছো যে টোটালি ভয় তোমার জীবন থেকে মুছে ফেলবে, চিন্তা মুছে ফেলবে, আরো কিছু, কিছু মানুষ আছে তাদের ধারণা কি? যে মানসিক সমস্যা থেকে রিকভার হবার পরে তার মাথায় কোনো চিন্তাই আসবে না, কোনো ভাবনাই আসবে না। একটা কথা বলি, এমন কোনো মানুষ আছে যার মধ্যে কোনো চিন্তা নেই? সারাক্ষণ সে মানে টোটালি ফ্রি মাথাতে আছে, মানে ফ্রি, মানে কোনো কিছু না তার মাথার মধ্যে। এরকমটা হয়? কোনোদিন না। একটার পর একটা কন্টিনিউ স্বাভাবিক মানুষেরও এরকমটা হয় যে একটার পর একটা চিন্তা তাদের আসে যায়, আসে যায়। কন্টিনিউ এটা চলতে থাকে। আমাদের মাইন্ড কোনো সময় শান্ত থাকে না। কিন্তু যারা, যারা এই সমস্যার মধ্যে থাকে তারা কি ভাবে? এখান থেকে কিভাবে রিকভার হবো? টোটালি এখান থেকে কিভাবে চিন্তাগুলো দূর হবে? আমাদের মাইন্ড ফ্রেশ হবে? যেটা কোনোদিন সম্ভব না। এবার যেটা সম্ভব না সেটাকে তুমি কিভাবে সম্ভব করাবে? তোমরা যে ভাবছো যে চিন্তা টোটালি দূর করবে, কিভাবে সম্ভব? তারপরে আমি কিছু, কিছু মানুষের ভুল ধরি যেগুলো হচ্ছে বেশিরভাগ কমেন্টে। আমি তাকে হয়তো ফলো করছি, যে আমাকে কমেন্ট করছে তাকে আমি ফলো করছি হয়তো। একটাই প্রশ্ন বারবার করা, "দাদা এই রোগটা থেকে কি মানুষ মারা যায়? এই রোগটা থেকে আদৌ কি মারা যায়?" অনেকে আছে তো শুনেছি যে তার মানসিক সমস্যা ছিল। হয়তো সাপোজ ধরো ১,০০০ মানুষের মধ্যে মানসিক যারা সমস্যায় রয়েছে, তাদের মধ্যে হয়তো একজন কেউ মারা গেছে। সাপোজ। এবার সে বলছে, "দাদা তার তো মানসিক সমস্যা ছিল, সে তো মারা গেছে।" এবার তুমি একটা কথার উত্তর দাও। আমি তো প্রায় বলি না মানসিক সমস্যা থেকে মারা যায় না। এবার সাপোজ ১,০০০ জনের মধ্যে একজন মারা গেছে। তার মানসিক সমস্যা বলছে, মানে এখানে সে ভয় পেয়ে যাচ্ছে। কিন্তু যারা ভালো আছে, সুস্থ আছে, তাদেরও হাজারের জনের মধ্যে তো ১-২ জন মরতেই পারে, তাই না? রোগ ছাড়াই। তারা তারা যদি রোগ ছাড়া মারা যায়, তাহলে মানসিক সমস্যা, তারও তো হয়তো মানসিক সমস্যা থেকে না, আরো হয়তো অন্যান্য কোনো সমস্যা আছে, যার কারণে সে মারা গেছে। এরকম তো হতে পারে, তাই না? তাহলে সবসময় নিজেকে নেগেটিভ না, একটা কথা মাথায় রাখবে। উপরওয়ালা যতদিন আমাদের আয়ু দিয়েছে ততদিনের বেশি তো আমরা নিতে পারবো না। আর তুমি যতই ধরো পৃথিবীতে থেকে যতই লাফালাফি করো, যতই যা করো, তোমার তো কিছু হবে না। কারণ যদি হবার থাকলে এতদিনে কবেই হয়ে যেত। তোমাদের ১ম আর মূল কাজ হবে কাছাকাছি।
যে কোনো মানসিক ডক্টর দেখো, সাথে কাউন্সেলিং অবশ্যই করাও। কারণ হচ্ছে তুমি মেডিসিন খাও, হয়তো তোমার শারীরিক সমস্যাগুলো দিক দিয়ে একটু হেল্প করবে, কিন্তু টোটালি রিকভার হওয়ার জন্য তোমাকে তো বিষয়টা বুঝতে হবে, তাই না? আর এটা তো তোমরা ভালোভাবে জেনে গেছো, চিন্তার কোনো ওষুধ নেই। হ্যাঁ, অবশ্যই মেডিসিন তোমাকে সাপোর্ট করবে, সাথে কাউন্সেলিং, মানে যে বুঝতে হবে যে আমার ভুলটা কোথায় হচ্ছে, চিন্তাটা পরিবর্তন কিভাবে করা উচিত, কিভাবে কি করা উচিত, এটা একজন সাইকোলজিক্যাল কাউন্সিলরই তোমাদেরকে হেল্প করবে। আর একা একা চেষ্টা করতে যেও না, কারণ হচ্ছে তুমি একটা জিনিস ভেবে দেখো, তুমি যদি একা একা পারতে না, তাহলে এই সমস্যার মধ্যে জড়াতে না। আর এতদিনের মধ্যে কোনো ডক্টরও লাগতো না, এমনি এমনি তুমি বেরিয়ে যেতে। তুমি যখন পারছো না, এবার হয়তো প্রচুর টাকা নষ্ট হয়ে গেছে, আমি জানি এটা মানসিক সমস্যাতে জানতেই তো অনেকটা টাকা খরচ হয়ে যায়। তাই মানছি, শেষবার শেষবার কাউন্সিলিং এর মাধ্যমে যাও, সাথে একটা ডক্টর রাখো, সাইকিয়াট্রিস্ট প্লাস সাইকোলজিক্যাল কাউন্সিলর, তাদের হেল্প নাও। দেখবে তুমি ভালোর দিকে মানে ডেভেলপ করবে। এটা হচ্ছে আমি সব থেকে ভালো দিকটা দেখেছি, যে যারা মানসিক সমস্যার মধ্যে রয়েছে, ভালো ট্রিটমেন্টের মধ্যে আমি এটাই বুঝি, যে একটা সাইকিয়াট্রিস্ট ডক্টর দেখাও, সাথে সাইকোলজিক্যাল কাউন্সিলর, মেডিসিনও চলবে, সাথে কাউন্সিলিংও চলবে। তাহলে দেখবা তুমি ভালোর দিকে দ্রুত এগোবে। সবথেকে আমি আরেকটা জিনিস আমার ভিডিওর মধ্যে বেশি কমেন্ট যেগুলো পাই, সেটা হচ্ছে, দাদা স্বপ্ন দেখলে কি হয়? দাদা স্বপ্ন আমি ভয়ানক ভয়ানক দেখছি, মৃত্যুর দেখছি, এটা সেটা। আরে ভাই বা বোন, তোমাদের সবারই উদ্দেশ্যে একটা কথা বলি, তুমি সারাদিন কি চিন্তা করছো শুনি আগে। এই হয়তো কেউ মারা গেল, এই হয়তো আমি মারা গেলাম, ও মরলো কেন, সে কিভাবে মারা গেল, সে মারা গেল তো আমি মারা যাব না, এটাতে সেটা সারাদিন তো চলছে, তাই না? তুমি ভেবে দেখো যে সারাদিন আমি যদি এসব চিন্তা করছি, তাহলে আমাদের রাতের মধ্যে কিসের স্বপ্ন আসবে? ভালো ভালো, যে আমি কোথাও ঘুরতে যাচ্ছি, মজা করছি, এরকমটা আসবে? কখনো না। তুমি সারাদিন যেইভাবে চিন্তা করছো, সেই অনুযায়ী রাতে তোমার স্বপ্ন আসছে, এর বাস্তব বিষয়। তুমি আজ বলে না, আজ যে তুমি এই সমস্যার মধ্যে ফেসে রয়েছো, একটা কথা ভেবে দেখো তো, তুমি যখন এই সমস্যার মধ্যে ছিলে না, সারাদিন দেখতে যখন বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতে, ঘুরতে ফিরতে, রাতের মধ্যে তো সেসব স্বপ্ন আসতো, তাই না? তাহলে তখন সারাদিন ঘোরাঘুরি করতো, বন্ধুর সাথে আড্ডা দিতে বলে ওইরকম মানে স্বপ্ন আসতো। আর এখন, এখন কি করছো? এখন সারাদিন এই মরে যাবো, এই মৃত্যু ভয়, এটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে। তো তুমি ভালো স্বপ্নের কিভাবে আশা করো শুনি? আর কিছু কিছু মানুষ বলে, দাদা এই মানসিক সমস্যা থেকে সবাই স্বপ্ন দেখে, তো আমি বলবো 99% মানুষ স্বপ্ন দেখে মানসিক সমস্যাতে ভয়ানক। তারপরে কিছু কিছু মানুষ রয়েছে, তারা তো এরকম বলে, দাদা আমি কয়দিন ভালো থাকছি, কয়দিন খারাপ, কি করা উচিত? দেখো তুমি কি কারণে ভালো থাকছো আর কি কারণে খারাপ, সেটাকে খুঁজে বের করো। আর আমি তো এটাও বলেছি, আমি প্রায় মানুষের সাথে শুনেছি, বা প্রায় মানুষের কাছে জেনেছি, বুঝেছি, আমি নিজেও বুঝেছি এই বিষয়টা, যে মানসিক সমস্যাটা এরকমটা না যে তুমি একদিন দুই দিন প্র্যাকটিস করলে তুমি তারপরে আস্তে আস্তে ভালোর দিকে এগোতে এগোতে সুস্থ হয়ে গেলে, এরকমটা না। এই সমস্যা তুমি ভালোর দিকে এগোতে এগোতে এমন একটা পর্যায়ে আসবে, যে তখন মনে হবে যে না, আমার দ্বারাই আর হবে না। সে সময় তোমাকে উঠে দাঁড়াতে হবে, কারণ এখান থেকে তুমি যে পালিয়ে বেঁচে যাবে, এরকমটা কখনোই না। আর সব থেকে বড় কথা, তাড়াহুড়ো এই সমস্যাতে করাই যাবে না। যতই তাড়াহুড়ো করবে ততই ফেঁসে যাবে। মনকে শান্ত রেখে বিষয়গুলো বোঝো, প্লাস এগুলোর সাথে ডিল করো, বা এগুলো চিন্তার পরিবর্তন করো, তবে কিন্তু এগুলো থেকে তোমরা ধীরে ধীরে এগোবে। নয়তো এই যে সর্বদা সাপোজ ধরে নাও, এটা আমার কেন হলো, ওটা আমার কেন হলো, এটাই আমার কেন হচ্ছে, এখান থেকে আমি কিভাবে রিকভার হবো, এটা সেটা সবসময় মনের মধ্যে নেগেটিভ চিন্তা চললে কিভাবে? আমি যদি সবসময় নেগেটিভ চিন্তা করি, আমার শারীরিক পরিবর্তন হবে, শারীরিক সমস্যা দেখা দিবে, মাথা মাথা পুরো মানে কি বলবো, ভার হয়ে যাবে, কত রকম না সমস্যা হবে। এবার তুমি সেগুলোকে যখন অল্প অল্প করে ধীরে ধীরে চিন্তার পরিবর্তন করবে না, অটোমেটিকলি এগুলো ঠিক হতে শুরু করবে। কারণ তোমার আজ যে তুমি এই পর্যায়ে এসেছো, তার মূলত একটাই কারণ হচ্ছে যে তোমার নেগেটিভ চিন্তাগুলো, তোমার নেগেটিভ চিন্তায় তোমাকে কিন্তু এই আজকে এখানে এনেছে। তো আমি তোমাদেরকে বলবো যে দেখো, তাড়াহুড়ো করবে না, এই একই প্রশ্ন সবাইকে বারবার করবে না, এটা কি এটা হয়, ওটা কি এটা হয়। একবার যেখানে তোমার মানে মন হচ্ছে যে না, এখান থেকে আমি জানলে সব থেকে ভালো, এখানে জানলে আমার কোনো সমস্যা হবে না, বা এই ডক্টর আমাকে ঠিকঠাক বলবে, তুমি সেই ডক্টর থেকে মানে কনফার্ম হবে যে তোমার সমস্যাটা কিসের আর তোমার কি করা উচিত। তাহলে দেখবো তুমি আরো এখান থেকে দ্রুত রিকভার হতে পারবে। সবসময় এই সমস্যার মধ্যে থেকো না। তো যারা যারা সবসময় এটা ভাবো আমি শেষ, আমার দ্বারা হবে না, আমার দ্বারা কিছু হবে না, শান্ত হয়ে একবার নিজেকে প্রশ্ন করো, তোমার হয়েছেটা কি? চিন্তার পরিবর্তন, ভয়, এটাই আর অন্য কিছু? বলো দেখি, কমেন্টে জানিয়ে যাও যে ডক্টর কি বলেছে, তোমার বড় একটা রোগ হয়েছে, তুমি বাঁচবে না। অবশ্যই আজকে কমেন্টে এটা জানিয়ে যাবে যে ডক্টরে তোমাকে কি বলেছে, বড় কোনো রোগ যেটা তোমার ঠিক হবে না, মারা যাবে, এরকমটা বলেছে কি? আশা করি তা না। তাহলে তারপর অনেক মানুষ রয়েছে যারা আমাকে একটা মানে প্রশ্ন করে, যারা সুস্থ হয়নি আজ অব্দি, তারা আমাকে প্রশ্ন করে যে আদৌ কি মানসিক সমস্যা ঠিক হয়? তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে তুমি একটা জিনিস ভেবে দেখো, অনলাইন হোক অফলাইন, কত মানসিক ডক্টর রয়েছে, তাই না? তাহলে ইনারা কি করতে আছে? যদি এ রোগ ঠিকই না হয়, ইনারা কি করতে আছে? ইনারা কি বলেছে মানসিক রোগ কোনোদিন ঠিক হয় না? বলেছে কি? না। তার মানে তো এটা তো কনফার্ম যে মানসিক সমস্যাও ঠিক হয়।
কারণ এত ডক্টর রয়েছে, মানসিক ডক্টর রয়েছে, কাউন্সিলর রয়েছে, তারা কি করতে আসে তাহলে? যদি এই সমস্যা ঠিক না হয় তো? এখানে বুঝতে হবে তোমাকে। এগুলো সবথেকে বড় কথা, এই যে সমস্যাটা তোমাকে বুঝতে হবে, তাহলে তুমি সুস্থ হয়ে যাবে। চলো আর ভিডিও বেশি বড় করব না। ততক্ষণ নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো।